এই 24-এর গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক আমার একটা বোন, যার নাম নাসিফা ইসলাম সাকাফি। এই মহিলাটি এই সমন্বয়কটির টক শো করার কথা ছিল চ্যানেল আই টেলিভিশনে, কিন্তু তিনি মেকআপ করে, হিজাব পরে থাকে, নিকাব পরে থাকে, পর্দা করে। টেলিভিশন কর্তৃপক্ষ যখন জানতে পেরেছে তিনি পর্দা করে টক শো করবে, আলোচনা করবে, নিকাব পরবে, হিজাব পরবে, তখন চ্যানেল আই বলছে আপনার আসার দরকার নাই, আপনি যদি টক শো করতে চান নিকাব করা যাবে না, হিজাব করা যাবে না, পর্দা করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন 90% মুসলমানের দেশে যদি বলে যে পর্দা করে টেলিভিশনে যাওয়া যাবে না, নিকাব পরা যাবে না, এটা কি কোনো মুসলমান মানতে পারে? জোরে বলেন মানতে পারে? আমরা পরিষ্কার করে বলি 90% মুসলমানের দেশে যেই টেলিভিশন নিকাব পরার জন্য একজন সমন্বয়ককে টক শো করতে দেয়নি, এই চ্যানেল আইকে অনতিবিলম্বে এই বাংলার জমিনে বন্ধ করতে হবে। তার কারণ 90% মুসলমানের দেশে ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষী কোন টিভি চ্যানেলকে চলতে দেওয়া হবে না। তার কারণ এই চ্যানেলকে বয়কট করা আমাদের ঈমানের দাবি। যখন কোন মেয়ে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, টি শার্ট পরে অনুষ্ঠান করে, তখন এরা বলে এগুলো হলো এদের স্বাধীনতা। জোরে বলেন উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে ঘোরা কি স্বাধীনতা ওদের? এখন আমরা বলি অশ্লীলতা, নোংরামি, উলঙ্গ, ন্যাংটা হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনের হিজাব পরা, বোরকা পরা, নিকাব পরা এটা তার বড় স্বাধীনতা। ও আপনাদের ন্যাংটা হওয়া স্বাধীনতা ভালো লাগে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা ভালো লাগে না। তার মানে বোঝা যায় এরা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের চূড়ান্ত দুশমন। এরা হলো প্রথম আলো, ডেইলি স্টার আর ওই ভারতের দালাল। আমরা পরিষ্কার করে বলি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলার জমিনে কাউকে থাকতে দেওয়া হবে না। 90% মুসলমানের দেশে ইসলামের বিরোধিতা আমরা মানবো। যেই চতুর্দিকে সমালোচনা শুরু হয়েছে, একজনকে তারা বহিষ্কার করে চাকরি থেকে বাদ দিয়েছে। কাকে বাদ দিয়েছে? যে হলে ওদের টেলিভিশনের দারোয়ানের চাকরি করে। কিসের চাকরি? মানে অফিসের যারা অফিসার, বড় বড় লিডার, রাঘব বোয়াল, এদেরকে বাদ দেয়নি। ওই ওদের টেলিভিশনে চাকরি করে, 10-5 হাজার টাকা বেতন। এদের কাম হলো লোক ঠিক করা। এ বলছে আপনি নিকাব না পড়লে স্যারের আপনাকে অ্যালাউ করবে না। এখন এই লোকটাকে বাদ দিয়েছে। এখন বলেন এই লোকের দোষ না ওই অফিসের বড় অফিসারদের দোষ? বড় বড় রাঘব বোয়ালদেরকে রেখে এই ছুটকে ফটকে কর্মচারীকে বাদ দিয়ে আর জনগণকে ভুল বোঝানো যাবে না। তোমরা যেই ভুল করেছো, স্বাধীন দেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো, প্রকাশ্য দেওয়ালকে কানে হাত দিয়ে তোমাদের ক্ষমা চাইতে হবে, নতুবা বাংলার মুসলমান তোমাদের বয়কট করতে বাধ্য হবে। ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড আমরা মানতে পারি? তাহলে চিৎকার করে বলেন রাজনৈতিক ভাবে বিএনপি, জামাত, জাতীয় পার্টি যাই যেটা পারে করুক, তবে ইসলামের জন্য আমরা সবাই একদল। এই বাংলাদেশে আমরা গত 16 বছরে দেখেছি ইসলামকে কটাক্ষ করা, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো, নতুন দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর আমরা সমর্থন করব? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? এ জোরে বলেন কি গোসল বাকি? আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাতটা পরিভ্রমণ শেষ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেছে, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে জান্নামের আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো বের হয়ে এই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি এই সমস্ত মহিলা কারা, আমরা একটু জানতে চাই। রাসূল বলে, জিবরাইল বলো এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়?
আরো জোরে বলেন। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাজতেছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী জাহান্নামে যাবে। তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে। বেপর্দা নারী যারা। কেরে পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন জোরে সাউন্ড দেন আপনাদের বইয়ের কান পর্যন্ত যেন যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? বেপর্দা নারী যারা। এখন বলেন তো দেখি, পাবনা জেলায় নাটোর জেলার মধ্যে বেপর্দা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? নাটোর জেলার মা বোনদের ধর্ম বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না গা। সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওনা যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। এ আছে না নাই? এখন জোরে বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন? হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। ভাই, আপনার এলাকার সব বইয়ের হাবিয়া বস্ত্রী। হ্যাঁ, এই যে চাচা আসল কথা বলছে। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? এ ভাই, আমার দিকে তাকান। হাতের মধ্যে লাঠি নিয়ে বউ কেমন জোরে মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের সন্ধ্যা বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা।